আসসালামু আলাইকুম। জয়টা হয়তো 2 রানের। রাজশাহী 2 রানে জিতেছে রংপুর রাইডার্সের বিপক্ষে। কথাটা শুনলেও খুব বেশি বিশ্বাসযোগ্য মনে হবে না, কারণ রংপুর রাইডার্স এবারের বিপিএল এর সবচেয়ে ফেভারিট টিম। ওরা টি-20টা আত্মস্থ করে ফেলেছে আমি বলবো, যার কারণে মোটামুটি ম্যাক্সিমাম ওদের সফলতা দেখা যাচ্ছে। আর দুর্বার রাজশাহী দলটা, যারা কিনা যে ফ্র্যাঞ্চাইজি হোটেলের বিলই দিতে পারে না, মান সম্মান দেশে বিদেশে কোথাও আর নেই, এই বিব্রতকর পরিস্থিতিতে আজকে বিদেশি প্লেয়াররা নামেই নেই। তারা বলল যে পারিশ্রমিক পাই নাই, আমরা কেন নামবো। সেই দলটা নিয়ে দুর্বার রাজশাহী তাসকিন আহমেদের নেতৃত্বে আজকে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলেছে। প্রথমে ব্যাট করে তারা 119 রানের একটা টার্গেট দেয়, যেটা খুবই সামান্য, টি-20-র জন্য তো নাই। এই সামান্য টার্গেটটা পুঁজি করে তারা রংপুর রাইডার্সকে 117 রানে অল আউট করে। এর পিছনে বড় অবদান ছিল মৃত্যুঞ্জয়ের। 4-4টা উইকেট নেয় সে, দুর্দান্ত বোলিং করে। তবে ক্যাপ্টেনকেও ছোট করে দেখার কিছু নেই। তাসকিন আহমেদ এই বিপিএল এর সর্বোচ্চ উইকেট টেকার, সে আজকেও 2 উইকেট পেয়েছে, যার কারণে তারা 2 উইকেটে জিততে পারে। তবে মাঝখানে সাইফুদ্দিন যেভাবে চোখ রাঙাচ্ছিল, সে 31 বলে 52 রানের একটা ইনিংস খেলে, যেভাবে ছক্কা মারতেছিল মনে হচ্ছে যে কোনো মুহূর্তে খেলাটা রংপুর রাইডার্স জিতে যাবে। একদম ক্লোজ ম্যাচ ছিল। লো স্কোরিং হওয়ার কারণে ম্যাচে কোনো উত্তেজনা ছিল না, উত্তাপ ছিল না। তবে শেষ দিকে সাইফুদ্দিন মোটামুটি একটা উপভোগ্যকর খেলা দেখিয়েছে সবাইকে, যারা দেখেছে শেষ দিকে মজা পেয়েছে। যাই হোক, অভিনন্দন দুর্বার রাজশাহীকে। আর রংপুর রাইডার্স তো এমনিতে ফাইনাল খেলবে মনে হচ্ছে আমার, ওরাই হয়তো বা বিপিএল নিতে পারে। দেখা যাক। আসসালামু আলাইকুম।